সন্ধ্যাবেলায় আমার ছেলের মতো কার কার ছেলেমেয়ে বায়না করে আপু? আর ওদের বায়না পূরণ করতে করতেই তো আমাদের সারাটা দিনের সময় কোথায় যেন পেরিয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব সময়ের মতো তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা কী নিয়ে। তো আমার প্রিয় আপু, এই তো আমি তো আমার আপুর বাসায় বাবার বাসায় বেড়াইতে গেছিলাম। তো বাবার বাসায় থেকে আর কি বাসায় চলে আসলাম। তো যখন কিন্তু বাবার বাসায় যাওয়া হয় তখন কিন্তু অনেকটা আনন্দের মুহূর্ত কাটে। তো সব কিছু পেরিয়ে যখন নিজের বাসায় চলে আসি তখন কিন্তু মনটা অনেকটা খারাপ থাকে। নিজের বাবা মা, নিজের মাতৃভূমি সব কিছু ছাড়িয়ে শ্বশুরবাড়িতে আসলে অনেকটা কিন্তু খারাপ লাগে। আর এখনও আমার বিয়ে হয়ে কিন্তু অনেকটা বছর হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বাবার বাসায় থেকে আসতে আমি এখনও কান্না করি। আর আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু মনেই করতাম না আমারও বিয়ে হবে। এই অনুভূতিটা কাজ করতো না। যখন একটু একটু করে বড় হই, অনেক আপুর বিয়ে হয়, তাদের বিয়ে দেখে আমারও মনে হয় আমরাও তো মেয়ে হয়ে চলে এসেছি, আমাদেরও তো বিয়ে হবে, আমরাও তো শ্বশুরবাড়ি চলে যাব। আর এই অনুভূতি যখন মনের মাঝে চলে আসতো অনেকটা কষ্ট হতো। আর এই কষ্টের সময় এতটা নিজেকে ভাঙিয়ে পড়তাম। অনেকটা সময় রাত্রে না খেয়ে ঘুমিয়ে যাইতাম। সন্ধেবেলায় মা খাবার জন্য ডাকতো, ভাত খাবা না? আমি এমনিতেই আমার আম্মুরে বলতাম যে না, আজকে ভাত খাবো না, আমার খিদে নেই। তো সব কিছু মিলিয়ে আমরা তো মেয়ে, তাই না? আমাদের তো বিয়ে হতেই হবে, শ্বশুরবাড়ি আসতেই হবে। তো আমরা তো মেয়ে হয়ে চলে আসছি। আমাদের যে প্রিয় আপু তোমাদের আমাদের ছেলে মেয়ে আছে, তাদের আবার ছেলে মেয়ে বড় হবে, তাদেরকে বিয়ে দিতে হবে, এটাই তো নিয়তির খেলা, তাই না? তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু অনেকটা অসহায়। তো এই তো কাপড়গুলো ভাঁজ করতেছি আর মনে হচ্ছে কাপড়ের ভাঁজের মতো আমাদের জীবনগুলোও কিন্তু ভাঁজ। একটা সময় ছোট ছিলাম, এখন আবার বড় হলাম, শ্বশুরবাড়ি চলে আসলাম, আমরাও একদিন শাশুড়ি হব, ছেলেকে বিয়ে করাবো, মেয়েদের বিয়ে করাবো, দাদি নানি হয়ে যাব। এরকম তো আমাদের জীবনটাই কাপড়ের মতো ভাঁজ, তাই না? নিজের আপনজনকে যখন ছাড়িয়ে চলে আসি নিজের বাসায়, এইটা করব এইটা করব, এটা করতে করতে 2-4 দিন এমনিতেই আর কি চলে যায়। তো তারপর তোরে মাঝেও আর কি কাপড়গুলো এরকম ঝুলিয়ে রাখলে আমার অনেকটা বিরক্ত লাগে। তো তার মাঝেই তো কাপড়গুলো আর কি পরিষ্কার করে নিলাম। আর এখন তো অনেকটা রৌদ্র আছে, বৃষ্টির দেখা নাই, কাপড়গুলো পরিষ্কার করে অনেক সুন্দর করে রৌদ্রে শুকাইয়ে নিয়ে আসলাম। এখন এই তো গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। আর এটা তো আমাদের ডেইলি রুটিন, একটার পরে একটা কাজ করতেই হবে, এটা শেষ করতে করতে আর একটা করতে হবে, এটা ভাবতেছি আর কাজ করতেছি, এটা শেষ করে আর একটা করবো আর একটা করবো। প্রতিটা দিন এতটা ব্যস্তর মাঝে সময় যেন কোথায় হারিয়ে যায়। তারপরেও আমরা কতটা হাসি খুশির মাঝে আমরা সংসারের কাজ করে থাকি না, তাই না প্রিয় আপু? কারো কি কখনো মনে হয় আজকে একটাও কাজ করব না? বা এটা বললে কি হবে, আমরা তো মেয়েদের জীবন, আমাদের তো কাজ করতেই হবে। কাজ করে তো স্বামী সংসার সন্তানকে সুখ শান্তিতে ভরিয়ে তুলতে হবে। এইটাই তো হচ্ছে মেয়েদের জীবন। তার জন্য তো আমরা ছোট থেকেই খেলা করতাম, হাঁড়ি পাতিল দিয়ে খেলা করতাম, রান্না করতাম। কখনো কি দেখেছেন কোনো ছোট ছোট ছেলে বাচ্চা রান্না করে? তারা কিন্তু বল নিয়ে ছোটাছুটি করে। আর আমরা কিন্তু ছোট থেকে হাঁড়ি পাতিল দিয়ে রান্না করি। ওই যে আমাদের শিক্ষায় ছোট থেকেই ধৈর্য দিয়েই দিয়েছে আল্লাহ। সাদা কাপড়গুলো গোছ করতেই মনে হচ্ছে জীবনটা যদি এরকম সাদা হয়ে যেত, জীবনটা মনে হয় অনেকটা সুন্দর হতো। সাদার কোনো বাধা নেই। সবসময় একটা জিনিস ভেবেছেন, যখন একটু মনের মাঝে মৃত্যুর কথা, ভালো কিছু মুহূর্ত চলে আসে, মনটা কতটা সাদা ফ্রেশ থাকে। আর নিজের মনের অনুভূতিটাও কেমনটা হয়ে যায়। তো এরকম মনটা আর জীবনটা যদি সাদা হয়ে যেত তাহলে আমাদের জীবনটা কতই সুন্দর হতো। সংসার জীবনে আমাদের কত বাধা বিপত্তি, কষ্ট, যখন একটু কষ্ট আসে তখন তো জীবনটা কালো কাপড়ের মতোই মনে হয়ে যায়, জীবনটাই শেষ। আবার যখন একটু ভালো সময় আসে, খারাপকে ওভারটেক করে ভালো সময় চলে আসে, তখন কিন্তু কাপড়ের মতো, সাদা কাপড়ের মতো জীবনটা এমন সাদাই মনে হয়। তো সুখ দুঃখ হাসি সব কিছুর মাঝে আমাদের জীবন।
জীবনে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, তার মাঝে ধৈর্য রেখেই সময়কে পারি করতে হবে। শুধু খারাপ সময় কখনো থাকে না, আবার শুধু ভালো সময় কখনো থাকে না। জীবন মানেই অনেক কঠিন। বাস্তবতার সাথে জীবনকে মানিয়ে গুছিয়ে নিতে নিতে আমাদের জীবনটাই শেষ। আমরা মেয়ে, তাই না? আমাদের মানিয়ে নিয়ে চলতে চলতে, মানিয়ে নিয়ে মেনে নিতে নিতে আমাদের কিন্তু জীবনটাই শেষ। তো আমার প্রিয় আপু কাপড়গুলো ভাঁজ করতেছে, আর আমার ছেলেটা আমার সাথে অনেকটা মজা করতেছে। তুমি এখনো বাবার বাড়ি থেকে আসতে কান্না করো কেন? তো আমার ছেলে তো ছেলে বাচ্চা, এই অনুভূতিটা তো তার মধ্যে কাজ করে না। আমারে আর কি অনেকটা জ্বালাতন করে, তুমি কান্না করো কেন, এইটা ওইটা অনেক হাসি খুশি থাকে, হাসাহাসি করে। তো আমার কিন্তু অনেকটা বিরক্তও লাগে যে তুমি এটা বলো, তুমি তো একটা ছেলে, আমি তোমার কাছ থেকে 5টা দিন একটু সরে থাকি, তুমি আমার ছেড়ে থাকো। মা কাছে না থাকলে কতটা কষ্ট হয়, এটা তুমি একটু ফিল করো। আমার ছেলে বলে, না তুমি আমার ছেড়ে কখনোই যাবা না। যদিও 2-1টা সময় আমি একটু ফাঁকে কাজের ভিড়ে বাহিরে যাই, আমার ছেলে বলে, তুমি বাসায় না থাকলে, রুমে আসলে রুমটাই কতটা ফাঁকা হয়ে যায়। আমার ছেলেকে এইটাই বুঝালাম যে আমরাও যখন বাবার বাসায় ছিলাম তখন এইরকম ভরা বাসায় থাকতাম, বাবা মা সবাইকে নিয়ে অনেকটা ভালো সময় পার হইতো। আর তুমি আমারে ছেড়ে 1 ঘন্টা থাকলে তোমার ফাঁকা ফাঁকা লাগে, আমারে অনেকটা মিস করো। আমাদেরও এরকম কষ্ট হয় সোনা, তোমার তো এটা বোঝার জ্ঞান নেই, এই অনুভূতিটা তোমার মধ্যে কাজ করে না। তো সব কিছু মিলিয়ে আপু, তোমরা তো আমার পরিবারের একজন। তোমাদের কাছে যখন মনের কষ্টগুলো শেয়ার করি, তোমরা যখন কমেন্টে আমাকে সান্ত্বনা দাও, আমার মনে হয় আমি একা না, আমার সাথে আমারও অনেক কেউ আছে। তখন নিজের মনের মাঝে অনেকটা শক্তি হয়, নিজের মনকে অনেকটা শক্ত করে রাখতে পারি। এই তো আমি বললাম না, আমার ছেলের বায়না, ওই যে নানুর বাসায় থেকে আমড়াগুলো নিয়ে আসছে। সারাদিন তো খাই, তারপরে ওই তো সারাদিন কাজ করে একটু রেস্ট নিব, তার মাঝে আমরা খাইবে, এইটা করবে এইটা করবে। আর বিশেষ করে যাদের ছেলে মেয়ে একটা, তাদের কিন্তু প্যারাটাও অনেক বেশি। যাদের ছেলে মেয়ে অনেকটা বেশি, তাদের কিন্তু এতটা প্যারা নাই। একটা ছেলে মেয়ের জ্বালাতন বেশি, খাবার বেশি, সব কিছুর অত্যাচার বেশি। এইটা তো আমার ছেলে আমাকে করে, আমি জানি না আমার প্রিয় আপু কার ছেলে মেয়ে কেমনটা করে। আমার ছেলেটাও কিন্তু একেবারে ছোট না, অনেকটা বড়ই হয়েছে, তারপরে এরকমটা অত্যাচার করে। তো আমার প্রিয় আপু, প্রতিদিনের মতো অবশ্যই ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো, অনেকের হয়তো লাইক করার কথা মনে থাকে না, অবশ্যই দয়া করে একটা লাইক করে দিও আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়া। আর আমার কোনো নতুন ভাইয়া আপু যদি আমার পরিবারে চলে আসেন, আমার ভিডিওটা যদি আপনার মনের মাঝে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আবারও নতুন করে ভিডিও দিলে চলে যায় আপনার ফোনের মাঝে। আমার প্রিয় আপু, তোমাদের সাথে গল্প করলে আমার শুধু মনের শান্তিটাই হয় না, আমার আত্মার অনেকটা তৃপ্তিতে ভরে যায়। আমার মনে হয় আবার কখন তোমাদের মাঝে চলে আসবো, আবার নতুন নতুন কথা হবে, তোমাদের কমেন্ট কখন পাবো। সব কিছু মিলিয়ে তোমাদেরকে আমি অনেক মিস করি, অনেক অনেক মিস করি আমার প্রিয় আপু। আর তোমাদের জন্য সব সময় আমি দোয়া করি, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ভালো থাকার মাঝে আমি অনেকটা ভালো থাকতে পারি। আমার ভিডিওর একবারে লাস্ট পর্যন্ত চলে আসছে আপু, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আবারও দেখা হবে তোমাদের মাঝে নতুন করে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।